এরপর আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল মুমিনের 65 নম্বর আয়াতে বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো উপাসনাযোগ্য নয়। তিনি দিনকে তার প্রতি নিবেদিত কেবল তার প্রতি তাকে তোমরা ডাকো। দিনকে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। দেখুন দোয়া কেমন দোয়া করলে কেমন আল্লাহ তাআলা কবুল করেন। মুসা আলাইহিস সালামের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও মুসা, আল্লাহ তাআলা মুসাকে মুসাল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি তো জান্নাতে যাব, আমি জান্নাতে যাওয়ার সময় আমার জান্নাতের সঙ্গী কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই কামাররা তোমার জান্নাতের সঙ্গী হবে। কামার ছিলেন তো যারা না বানায় শ্রেণী বানায়, ওই লোক তোমার সঙ্গী হবে। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ওই লোককে আমি কোথায় পাবো? তখন আল্লাহ তাআলা বললেন, মাদায়েন শহরে যাও, তুমি তাকে মাদায়েন শহরে পাবে। মাদায়েন শহরে যাওয়ার পর ওই লোককে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দেখলো একটা বৃদ্ধার বাড়ি গেল। একজন বৃদ্ধা মহিলা শুয়ে কাঁদছে। তখন জিজ্ঞেস করলো, ও মা, এটা কি ওই কামারের লোক? ওই কামারের বাড়ি নাকি যে কামার আল্লাহ তাআলা যে কামারকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখবে? তখন বললেন, হ্যাঁ, এটাই ওই কামারের বাড়ি। তখন বলল, ওই কামার আপনার কি হয়? বলল, ওই কামার হলো আমার ছেলে। বললেন, তাহলে মনে হয় আপনার ছেলে আপনার অযত্ন করে। বলল, না না না, আমার ছেলে আমার অযত্ন করে না। আমার ছেলে আমাকে সব সময় আমার ছেলে আমাকে সব সময় আমার যত্ন করে, আমার খেদমত করে, সব সময় আমাকে যত্ন করে রাখে। এখন সে বাজারে গিয়েছে তার উপার্জনের জন্য। তখন মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে জিজ্ঞেস করলো, আপনার ছেলে কি জন্য মুসার সাথে জান্নাতে থাকবেন? তখন ওই মহিলা বলল, আপনার ছেলে কি জন্য জান্নাতে থাকবে? আমার ছেলে কি জন্য জান্নাতে থাকবে মুসার সাথে, আপনি কি জানেন? বলল, কি জন্য? যখন ওই মহিলা বলল, আমি দেখেছি আমার ছেলে যখন আযান দিত, আযানের সময় যখন বাড়ি দিত, বাড়ি দেওয়ার সময় গায়ের উপর যখন বাড়ি দিত, বাড়ি দেওয়ার সময় যে দাবি ছিল ওই দাবি পিছনের মধ্যে হাতুড়িটা ফেলে দিয়ে নামাজের দিকে চলে যেত। ওই ছেলে এইভাবে নামাজের দিকে চলে যেত। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার এই ছেলেকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রেখো। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীর বিভিন্ন রকম দোয়া ছিল। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের দোয়া ছিল, রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিও। হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করুন।
এখানের মধ্যে জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নিজের জন্য দোয়া করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করেছেন। ওয়া আকিমিস সালাতা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করো। নামাজ প্রতিষ্ঠা করা একটা, নামাজ আদায় করা একটা, ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠা করতে হলে দেশের মধ্যে আইন করতে হবে। করতে হবে কি? নামাজ প্রতিষ্ঠা করতে হলে দেশের মধ্যে নামাজের আইন করতে হবে। আর একটা হচ্ছে নামাজ আদায় করা, নিজে নিজে মসজিদে এসে নামাজ আদায় করা। আর নামাজ প্রতিষ্ঠা হলো এই দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠার সিস্টেম হলো এটা। আজান হয়েছে, সকল দোকানপাট বন্ধ। আজান হয়েছে, সকল অফিস আদালত স্কুল বন্ধ। আজানের সময় সকল নামাজের দিকে চলে যাও, এটাই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা। আর নামাজ আদায় হলো কোন ব্যক্তি নিজে নিজে মসজিদে এসে নামাজ পড়লো। আল্লাহ জানে আমাদের নামাজ কবুল হয় কি হয় না, কারণ আল্লাহ তাআলা কোথাও নামাজ আদায় করার কথা বলে নাই। প্রত্যেকটা জায়গায় বলেছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি জন্য বলছে? নামাজ প্রতিষ্ঠা করলে তো নামাজ পড়া হয়ে যাবে। এরপর যদি সিস্টেম থাকতো নামাজ না পড়লে জরিমানা আছে, তাহলে কি মানুষ নামাজ ছাড়া থাকতো? মানুষ নামাজের সময় ঠিক মসজিদে এসে নামাজ আদায় করত। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করো। আমার দোয়া তুমি কবুল করো। এরপর হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, মহান, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলেছিল, তখন ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে দোয়া করেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, নিশ্চয়ই তুমি একজন ইলাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি হলাম সীমা লঙ্ঘনকারী। এরপর মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যখন মুসা আলাইহিস সালামের জিহ্বার মধ্যে জ্বর এসে গিয়েছিল, মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, আমার বুককে তুমি প্রশস্ত করে দাও, আমার কাজকে তুমি সহজ করে দাও, আমার জিহ্বা থেকে জড়তাকে দূর করে দাও, যাতে তারা আমার কওমের লোক যেন আমার কথা বুঝতে পারে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। এই জন্য যাদের মুখের মধ্যে জড়তা আছে তারা বেশি বেশি করতে পারেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর এটা দেখুন আমাদের নবীর কেমন দোয়া ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল কোরআনের মতো। আল্লাহ পাক রব্বুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী ৭৫ নম্বর হাদিস, আল্লাহুম্মা আল্লিমাহুল কিতাব, হে আল্লাহ আপনি তাকে কোরআনের জ্ঞান দান করুন। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজের জন্য দোয়া করেন নাই, গোটা উম্মতের জন্য দোয়া করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত কেমন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করেছিলেন।
আল্লাহুম্মা রযুকনাহু মালাও ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু। হে আল্লাহ, আপনি আমার আনাসকে মালে বরকত দেন, তার সন্তানাদি করতে বরকত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, ওই সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা খুব ছোট ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন বড় হলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে ওই সময় বড় হওয়ার পর মদিনার সবচেয়ে বড় খেজুর বাগান ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল আরেকটা দোয়া করেছিলেন, তার সন্তানের মধ্যে বরকত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা কেমন ভাবে কবুল হলো? আনাস রাদিয়াল্লাহু তাআলা জীবন দশায় তার ৮২ জন সন্তান ছিল। আল্লাহু আকবার। দেখুন রাসূলের দোয়ার বরকত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এত পাওয়ার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি করে না। মক্কার মধ্যে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী মুসলিম হওয়ার পর ওই সাহাবীর একজন মা ছিল। ওই সাহাবীর মা মুসলমান হয় নাই। তখন রাসূলকে জিজ্ঞেস করলো, ও রাসূল, আমার মা তো মুসলিম হয় নাই, আমি কি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। তুমি তার সাথে কি জন্য খারাপ ব্যবহার করবা? বললো উনি তো অমুসলিম। বললো না না, উনি অমুসলিম হলো কোনো সমস্যা নাই, তিনি তো তোমার মা, তিনি তো তোমার জন্মদাতা মা। তখন রাসূলকে বললেন, রাসূল তুমি, ও আল্লাহর রাসূল, আপনি আমার মায়ের জন্য কবুল করেন, আমি আপনাকে আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন মুসলিম হয়ে যায়। তখন ওই সাহাবী কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, এইদিকে সাহাবী পড়ে বাড়ির মধ্যে গেলেন। বললেন, দেখি রাসূলের দোয়া আগে কবুল হয় না, আমি আগে বাড়ি গিয়ে বুঝতে পারি। সুবহানাল্লাহ। তখন কি করলেন? বাড়িতে গিয়ে দেখলেন, বাড়িতে গিয়ে আগে মাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, মা আমি এসেছি। তখন বলল, তুমি একটু বাইরে দাঁড়াও, আমি পবিত্র হয়ে যাই, আমি রাসূলের কাছে গিয়ে বায়াত গ্রহণ করব। তখন ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখুন রাসূলের দোয়া কত দ্রুত গিয়ে কবুল হয়ে গিয়েছে। ওই সাহাবী দৌড়িয়ে গিয়েছেন যে দেখি রাসূলের দোয়া, আমি তাই বসার আগে রাসূলের দোয়া কবুল হয় নাকি। ওই সাহাবী বাড়িতে বসার আগে তার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা স্যার ইমামের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা একবার সফরে বের হলেন, কোন সঙ্গী ছাড়াই সফরে বের হয়ে গেলেন। সফর করবেন তিনি। বের হওয়ার পর পথের মধ্যে আসরের আযান দিল। পথের মধ্যে একটা মসজিদে ঢুকে আহমদ ইবনে হাম্বল নামাজ পড়লেন। নামাজ শেষ করে বললেন, আমার উপর কিছুক্ষণ আছে মাগরিবের, তাহলে মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হই। তখন মাগরিবের নামাজ পড়লো। মাগরিবের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে আর একটু সামনে যেতে এশার আযানের সময় হয়ে গেল। তিনি এশার নামাজ পড়লেন। তিনি মনে মনে ভাবলেন, এশার নামাজ পড়তে অনেক রাত হয়ে গিয়েছে, আজকে মসজিদে আমি বিশ্রাম নেব। এরকম তাবলীগ আসে না মসজিদে অমনি ভাবে আহমদ ইবনে হাম্বল গেলেন, সফরে বের হলেন। মসজিদের মধ্যে যখন এশার নামাজ পড়ে সবাই বের হয়ে গেলেন, আহমদ ইবনে হাম্বল শুয়ে পড়লেন মসজিদের ভিতরে। মসজিদের ইমাম সাহেব বললেন, না না, মসজিদে থাকা যাবে না, মসজিদ থেকে বের হয়ে যান।
এত রাত্রে মসজিদে থাকা আপনার জন্য সহজ না, আপনি মসজিদে থাকতে পারবেন না, বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন। বের হওয়ার পর হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পর দেখলেন একটা রুটিওয়ালা রুটি ছেঁকতেছে। তখন ওই রুটিওয়ালাকে জিজ্ঞেস করলেন, এক যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, আমি কি রুটি ছাকতে পারি? আমি কি এখানে একটু শীতে রাখতে, আমি কি এখানে আগুন ছেকাতে পারি? যুবক বললেন, হ্যাঁ, আপনি আগুন ছেকার কোনো সমস্যা নাই। তখন আহমদ ইবনে হাম্বল আগুন ছেকাচ্ছেন। তখন তিনি একটা কিছু খেয়াল করলেন, ওই যুবক যখন রুটির খামির বানায় তখন আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন গেলে তখন আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন আগুনে সেক দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন আগুন থেকে সেক থেকে উঠে এক জায়গায় রাখে তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটিটা কেউ কাছে বিক্রি করে তখন বলে আস্তাগফিরুল্লাহ। তখন আহমদ ইবনে হাম্বল বললেন, এই কেমন যুবক, প্রত্যেকটা কাজেই আস্তাগফিরুল্লাহ করে। কৌতূহল বিষয়ে কৌতূহল বসে জিজ্ঞেস করে বসলেন, হে যুবক, তুমি কেমন যুবক, প্রত্যেকটা কাজে কাজে তুমি আস্তাগফিরুল্লাহ করো? তখন ওই যুবক বলল, হে মুরব্বী। ওই যুবক তখন আহমদ ইবনে হাম্বলকে চিনে নাই। বললেন, হে মুরব্বী, আমি আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ আমাকে তাই দিয়েছেন। তখন আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? মুস্তাজাবুদ দাওয়া হলো এমন একজন লোক যে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তার দোয়া কবুল করতে এক মিনিটও দেরি করে না। তখন বলল, আমি আল্লাহর কাছে সারা জীবন যা চাইছি আল্লাহ তাআলা আমাকে সকল কিছু দিয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে একটা কিছু চাইছি, আল্লাহ আমার ওটা এখনো দেয় নাই, আমি আশা করি যে আল্লাহ আমাকে দিবে। তখন বলল, তুমি কি চেয়েছিলে আল্লাহর কাছে? মুস্তাক আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলো, তখন তুমি কি চেয়েছো আল্লাহর কাছে? বলল, আমি আল্লাহর কাছে চেয়েছি, আমি শুনেছি এই জামানায় একজন আলেম আসবে, একজন দাঈ আসবে, যার নাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ওই লোকটার সাথে আমাকে জীবনে একবার হলো যেন দেখা করায়া দেয়। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ তোমার এই দোয়াটা আজকে কবুল করে নিয়েছে। তুমি যে আহমদ ইবনে হাম্বলকে খুঁজতেছো, তুমি যে আহমদ ইবনে হাম্বলের জন্য দোয়া করেছো, আমি বললাম সে আহমদ ইবনে হাম্বল। তখন ওই লোকটা বললো, ওই যুবকটা আহমদ ইবনে হাম্বলকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, আল্লাহ তাআলা তাহলে আমার এই দোয়াটা কবুল করে নিয়েছে। কি বুঝলেন? আস্তাগফিরুল্লাহ আমল, যে যত বেশি আস্তাগফিরুল্লাহ বলবে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা দিয়ে দিবে। আমরা বলি না আল্লাহ আমাদের দেয় না রে, কি জন্য দেয় না, পাই না। আল্লাহ তাআলা ঠিকই দিবে আমাদেরকে। মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাই দেয়। ধরুন আল্লাহর কাছে আপনি 1 লক্ষ টাকা চাইলেন, আপনি একটা বিপদে পড়ে গেছেন, আল্লাহ আপনাকে এখন দেয় নাই, কিন্তু দেখা যাবে কিছুদিন পর এর চেয়ে বড় একটা বিপদে পড়বেন, আপনার 5 লক্ষ টাকার ধাক্কা আসছে, আল্লাহ তাআলা হয়তো বা ওই সময় আপনাকে দিয়ে দিবে। হয় দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার দোয়ার ফসল দিবে, আর নয়তো আখিরাতে আল্লাহ আপনার দোয়ার ফসল দিয়ে দিবে। এরপর আমাদেরকে জানতে হবে দোয়ার আদব, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবে। দোয়ার আদব হলো 14টি। কয়টি? 14টি দোয়ার আদব বুখারী শরীফের মধ্যে এসেছে। সর্বপ্রথম দোয়ার আগে আপনাকে ওযু করতে হবে। কি করতে হবে? ওযু করতে হবে। 2 নাম্বার দোয়া করার সময় কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিবলামুখী হয়ে নামাজ পড়া, কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু দোয়া করা ফরজ না। তবে কিবলামুখী হয়ে দোয়া করা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এরপরে 3 নাম্বার হলো হাত তুলে আল্লাহর কাছে চাইতে হবে। উপরের দিকে আল্লাহর কাছে হাত তুলে চাইতে হবে, এটা একটা আল্লাহ
যখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা রাসূলকে বললেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। আল্লাহ খুবই লজ্জাশীল, খুবই নমনীয়, খুবই ভদ্রতা। যখন আমার বান্দা করে বান্দা যখন আমার কাছে চায়, আমি আল্লাহ তাআলা তার খালি হাতে তাকে ফিরাই দেই না। যখন কোনো বান্দা আমার দিকে হাত তোলে, আমি খুব লজ্জা বোধ করি। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা হাত তোলে, আল্লাহ খুব লজ্জা বোধ করে। হায় রে, আমি বান্দারে তো বান্দা আমার কাছে হাত তুলে ফেললো, আমি ও আমার কাছে চাওয়ার আগে তো আমি দিয়ে দিতে পারতাম। এরকম কথা আল্লাহর কাছে আল্লাহ লজ্জা বোধ করে। হাত তুলে দোয়া করতে হবে, দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। এরপর 5 নম্বর হলো দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। 6 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। জানেন আল্লাহর কাছে দুইটা পানি আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। একটা হলো আল্লাহ তাআলার কাছে বা বান্দার চোখের পানি, তাহাজ্জুদ করে যে চোখের পানিটা ফেলে, ওই পানিটা আল্লাহর কাছে অতি প্রিয়। আরেকটা হলো জিহাদের ময়দানে রক্ত ঝরা, যেসব শরীরে রক্তগুলো ঝরে, ওই রক্তটা আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা জাহান্নামের আগুনে নিমজ্জিত হয়ে যাবে, আল্লাহ তাআলা সকল মানুষকে আস্তে আস্তে জান্নাতের দিকে দিয়ে দিবে, জাহান্নাম বলবে, জাহান্নাম ওই মানুষগুলোর দিকে চলে আসবে। তখন আল্লাহ তাআলা বলবে 70,000 ফেরেশতাদেরকে বলবে, এই জাহান্নামকে আটকাও। জাহান্নামে বান্দাগুলোকে, আমার প্রিয় বান্দাগুলোকে জ্বালিয়ে দিবে। তখন কি করবে আল্লাহ তাআলা? ওই ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের আগুনকে আটকাও। ফেরেশতারা অনেক চেষ্টা করবে, জাহান্নামের আগুনকে আটকাতে পারবে না। এরপর আরো 70,000 নিয়োগ করবে, তারপরও পারবে না। এরপর আল্লাহ তাআলা একটা পানি বের করবে, ওই জাহান্নামের আগুনের উপরে ছিটাইয়া দিবে। জাহান্নামের আগুনের উপরে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন পিছনের দিকে দৌড়াতে থাকবে। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ আমরা 70,000 নয়, ডবল 70,000 ফেরেশতারা এই জাহান্নামের আগুনকে আটকানোর চেষ্টা করেছি, পারি নাই। কিন্তু এটা কিসের পানি? নাকি আবে জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ তাআলা বলেন, এই তিনটার কোনটার পানি হয় না। এটা হলো আমার বান্দা, ওই বান্দার চোখের পানি যে বান্দা গভীর রাত্রে দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার সকল পশু পাখি ঘুমাচ্ছে, দুনিয়ার সকল মানুষ ঘুমাচ্ছে। ওই সময় আমি আল্লাহর কাছে হাত তুলে তুলে চেয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে চেয়েছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার চোখের পানি দিয়ে আমি আল্লাহ তাআলা আজকে জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিয়েছি। দেখেন, তাহলে বুঝতে হবে তাহাজ্জুদের নামাজের ফজিলত আছে না নাই? দুনিয়ার জমিনে যত বড় বড় আলেম দেখতেছেন, যত বড় বড় মুফাসসির দেখতেছেন, যত বড় বড় পীর বুজুর্গান দেখতেছেন, কেউ এমনিতে বুজুর্গ হয় নাই, তাদের তাহাজ্জুদের নামাজে তাদের চোখের পানি আছে না নাই? নিশ্চয়ই তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলা তারা চেয়েছে। 6 নাম্বার কি? আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে ফেলে চাইতে হবে। 7 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে নীরবতার সাথে দোয়া করতে হবে। 7 নাম্বার হলো আল্লাহর কাছে নিজের ভুলগুলো স্বীকার করতে হবে। ভুলগুলো স্বীকার করতে হবে। আল্লাহর কাছে কিভাবে ভুল স্বীকার করবেন? আপনি একটা ভুল করছেন, আপনি আপনার ভুল জানেন কি জানেন না? আপনি আপনার গুনাহ জানেন কি জানেন না? দুনিয়ার মধ্যে নবী ছাড়া আর কেউ নিষ্পাপ নয়, সকলেই গুনাহগার বান্দা, সকলেই গুনাহগার বান্দা। এই জন্য আল্লাহর কাছে নীরবে আত্মশুদ্ধি করতে হবে, নীরবে আল্লাহর কাছে বলতে পারলাম এই গুনাহ করেছি, তুমি জানো আর আমি জানি। আল্লাহ কিয়ামতের ময়দানে, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে এইসব গুনাহ মানুষের সামনে তুমি প্রকাশ করিও না। মানুষের সামনে যদি আমাদের এই গুনাহগুলো প্রকাশ করা হয়,
তাহলে আমরা ওইখান থেকে ছাড় পাবো না, ছাড় পাবো না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের গুনাহকে কিয়ামতের ময়দানে প্রকাশ করবে না। আল্লাহ তুমি আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করিও। সকল বলে আমিন। এরপর হলো 9 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আকুতি বিনতি করে। আল্লাহ দিবে না কেন? দিবে দিবে, এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে। 10 নাম্বার হলো যেই দোয়াই করবেন আল্লাহর কাছে 3 বার করে চাইবেন। 3 বার করে চাওয়া আল্লাহ অনেকটাই পছন্দ করে। আবার 3 বার করে কোনো কিছু করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনার কাছে সুন্নাত হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে গেল। এরপর হলো 11 নাম্বার হলো আল্লাহ তাআলার সিফাতি নামগুলো ধরে দোয়া করা। যেমন আল্লাহ তাআলার সিফাতি নামের মধ্যে হলো ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া রাজ্জাক, ইয়া সাত্তার, ইয়া রহিম। এই সিফাতি নামগুলো ধরে যখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলার দিলটা নরম হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াটা কবুল করবে। এরপর 11-12 নাম্বার হলো আল্লাহর কাছে ছোট করে উপস্থাপনা করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন ছোট করে, যা চাইবে সংক্ষেপ পাবে। যেমন দোয়ার সিস্টেম আছে। একজন হাজিরা হজে গিয়েছেন, হজের মধ্যে যখন ওই যে কালো পাথরটা যখন গিয়ে ধরে তখন আল্লাহ তাআলার কাছে যা দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে। তখন একজন হাজী সাহেব গেলেন, দেখুন উনি কেমন বুদ্ধি, উনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি এখন যা দোয়া করছি ভবিষ্যতে যা করব পূর্বে যা করেছি সকল দোয়া তুমি কবুল করে দিও। ছোট দোয়া একটা সংক্ষেপে দোয়া। এরপর হচ্ছে 13 নাম্বার হলো প্রত্যেকটা দোয়ার শেষে আমিন করতে হবে। আমিন বলা সুন্নাত। এরপর হলো 14 নাম্বার হলো দোয়া শেষে মুখের মধ্যে হাত মাসেজ করতে হবে। অনেকে দোয়া শেষে হাতের মধ্যে মুখের মধ্যে চুমু দেয়, এটা ইসলামে নাই। দোয়া শেষে আস্তে এইভাবে হাত দিয়ে মুখের মধ্যে মাসেজ করতে হবে। এরপর দোয়া কবুলের সময় 17টা সময় আছে দোয়া কবুলের। কয়টা? 17টা। যেহেতু সময়টাও আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার হলো শেষ রাত, আমি যে বললাম তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা ওই সময়টা আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা ওই সময় এসে বলে কে আছো আমার কাছে কি চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দেব। 1 নাম্বার হলো শেষ রাতে তাহাজ্জুদের সময়। 2 নাম্বার হলো ইফতারের পূর্ব মুহূর্তে, এটা রমজান মাসের 30 দিন। ইফতারের পূর্ব মুহূর্তে কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া ফিরাইয়া দেয় না, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে। কেন? ওই মুহূর্তে বান্দার ওটা মুখে থাকে, সামনে অনেক রকমের খাবার থাকে কিন্তু কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে খায় না ওই সময়। এরপরে হলো আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে। আযান হয়েছে এবং ইকামতের আগে, আযানের পরে ইকামতের আগে মাঝখানে যে সময়টা আছে এই সময়টা যদি কোনো বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াটা কবুল করে নেন। এরপরে হলো প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর কাছে যদি বান্দা কোনো কিছু চায় আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে। এরপরে 5 নাম্বার হলো সিজদার মাধ্যমে আল্লাহর কাছে অধিক প্রিয় দোয়া হচ্ছে কোন বান্দা যদি সিজদার মাধ্যমে আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেন। সিজদার মধ্যে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চাইবেন, মনের ইচ্ছা মতো যা চাইবেন আল্লাহ তাআলা তা দিয়ে দিবেন। আপনার টাকা দরকার আল্লাহ দিয়ে দিবে, আপনার ধন সম্পদ দরকার আল্লাহ দিয়ে দিবে। আপনার কেউ মারা গেছে তার জান্নাত দরকার আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা দিয়ে দিবে। সিজদার মধ্যে যাই চাইবেন। এরপরে 6 নাম্বার হলো জুমার দিন, আজকের দিনটা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন জুমার দিন। 7 নাম্বার হলো লাইলাতুল কদরের রাত।
রমজান মাসে 27 রমজান আমরা ধরি, কিন্তু লাইলাতুল কদরের রাত কোনটা কেউ জানে না। বেজর রাত্রিগুলোর মধ্যে 21 রমজান আছে, 23 রমজান আছে, 25 আছে, 27 আছে, 29 আছে। এই 5টা রাতের মধ্যে কোনটা লাইলাতুল কদরের রাত কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টা রাতে বান্দাদেরকে সমান পরিমাণ যদি আমল করে, এই 5টা রাতের মধ্যে যে করে একটাই হবে লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাতে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এরপর আমাদের বৃষ্টির সময়, যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি আল্লাহর রহমত না গজব? রহমত। কিন্তু অনেক সময় দেখা যায় বৃষ্টি আল্লাহ তাআলা অতিরিক্ত দিয়ে দেয়। আমরা যে গুনাহগুলো করি এগুলো আমাদের হাতের কামাই। এই যে বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, এগুলো আমাদের হাতের কামাই। আমরা গুনাহ করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে যখন বান্দা আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ তাআলা বেশি বিপদ দেয়। তখন আল্লাহ তাআলাকে বান্দারা বেশি ডাকে। যখন দেখবেন আপনি সুখে আছেন, আল্লাহকে কেউ ডাকে না। এরকম লোক আছে, অনেক লোক আছে। যখন জ্বর হইবে, যখন জ্বর হয়, তখন বললো আল্লাহ আমাকে শুধু দেখতে পারে। নাউযুবিল্লাহ। মানুষের যখন জ্বর হয়, আল্লাহ তাআলা তার অনেক গুনাহ মাফ করে দেয়, তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য বৃষ্টির সময় আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে 9 নাম্বার হলো জমজমের পানি পান করার সময়। কোন বান্দা যদি জমজমের পানি পান করে আর তার মনের আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা দিয়ে দেয়। এরপর হলো আরাফাতে যদি কিছুদিন আগে গেল, যেটা ওই দিন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। এরপর হলো জিহাদের ময়দান। এখন তো আমাদের দেশে জিহাদের ময়দান নাই। জিহাদের কথা বললে কি বলেন? মুসলমানরা মার খায়, তারপরে মুসলমানরা জঙ্গি। আর যারা মারে তারা হলো শান্তিপ্রিয় নাকি? দেখুন, ইসরায়েলের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা মার খাচ্ছে, কিন্তু ওদেরকে জঙ্গি বলতেছে পশ্চিমা বিশ্বগুলোর ঠিকিরা। মুসলমানদেরকে জঙ্গি বলে না, কিন্তু তারাই মার খায়। বিশ্বের সব প্রান্তে তারাই মার খায়। ইন্ডিয়া, ভারতে, এবং ফিলিস্তিনে মুসলমানদের মার খায়, তারপরে মুসলমানদেরকে জঙ্গি বলে। বলে না, সারা মার তাদেরকে জঙ্গি বলে না। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। এরপরে হলো রাতে ঘুম থেকে জাগ্রত হলেন। আপনি যখন ঘুম যাওয়াটা মানে মৃত, আপনি মরে গেছেন। আপনি ঘুমে যান, আপনার আত্মাটা কিন্তু তখন ঠান্ডা হয়ে যায়। আপনি যখন ঘুমের মধ্যে থাকেন, তখন আত্মা খুব ঠান্ডা হয়ে যায়। আল্লাহকে আপনাকে ঘুমের মধ্যে দুনিয়া থেকে বিদায় করতে পারে না? অসংখ্য আছে, দুনিয়া থেকে চলে গেছে ঘুমের মাধ্যমে। যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার সাথে সাথে একটা দোয়া করে বলবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। এরপরে হলো ওযুর পর। ওযুর পর আকাশের দিকে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে। কাবার ভিতর, কাবা ঘরের ভিতরে অবস্থানের সময়, মসজিদুল হারামের ভিতরে যখন, হারাম শরীফের ভিতরে যখন চক্কর দিবেন, যারা হাজী সাহেব তারা দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এরপর হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, কিছুদিন আগে যে 10 দিন গেছে, এই 10 দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরপর হলো রোগী দেখার সময়। রোগী দেখার সময় যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এরপর কোন লোক মৃত্যুবরণ করতেছে, ওই সময় আপনি তার পাশে গিয়ে জায়গা সম্পত্তির কথা না বলে তার পাশে গিয়ে বেশি বেশি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়তোবা আল্লাহ তাআলা ওই সময়